হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকের হচ্ছে শুক্রবার। আজকে খুব টেনশান বলতে পারেন, খুব ব্যস্ততা, সব রকমই আর কি আমার মধ্যে কাজ করছে। কারণটা বলি, আজকের আমার কর্তা অ্যাডমিট হলো আমরিতে, যেটার নাম এখন মণিপাল। তো সেখানে এখন ভর্তি হলো মণিপালে আজকে। তা হার্টের কন্ডিশন তোর ভালো না, তা ওই সবের জন্যই ভর্তি হয়েছে। দেখা যাক কি বলে না বলে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগাতে পারবো। আর কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন যদি চ্যানেলটা ভালো লাগে। এখানে দেখুন ভাঙন মাছ আমার কর্তা কিনে রেখে দিয়ে গেছিলো, সেই ভাঙন মাছটা আর কি বসিয়ে দিচ্ছি। আর ওকে সকালে নিয়ে চলে গেছে অ্যাডমিট করতে। তা সেই জন্যে আর কি আমি আর আমার নাতনি রয়েছি বাড়িতে। তা এই ভাঙন মাছের ঝালটা করে নিচ্ছি, কারণ মৌ আসবে, ছেলে এসে খাবে, হ্যাঁ ওই জন্যে। আর ও তো হসপিটালে ধরুন ওখানেই খেয়ে নেবে, কি খেতে দেবে না বুঝতেও পারছি না, অপারেশনের ব্যাপার তো কি করে দেখা যাক, পরে খবর পেয়ে যাব। তা এখন ভর্তি টর্তির ব্যাপার স্যাপার চলছে আর কি। ছেলে আর মৌ দুজনেই ফোন করেছিল, বলল যে মা বাবাইকে ভর্তি নিয়ে নিয়েছে, বেডে এবার দিয়ে দিচ্ছে, এই কথাটা শুনলাম। তা ওই জন্যে তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। নাতনি আমার কাছে রয়েছে, মানে একটা বিশাল বড় দায়িত্বের মধ্যে রয়েছে আমি। ওদিকেও চিন্তা, কিছু করার নেই, কী যে যাচ্ছে আমাদের ভেতর দিয়ে না, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না বন্ধুরা। আর রান্না খাওয়াও করতে হবে, সবার জন্য ভাবতেও হবে, আবার সংসারটাকেও সামলাতে হবে, আবার ওদিকে বিশাল বড় চিন্তার মধ্যেও আমায় থাকতে হচ্ছে। তো যাই হোক, একটু বেশি আলু দিয়ে ফেলেছি এটায়। ব্লগ বানাতে ইচ্ছেও করছে না, কিন্তু কিছু করার নেই, কী বা করব, বাড়িতে একা রয়েছি, তবু আপনাদের কথা ভেবেই একটু করছি। আর অনেকটা নয়তো পিছিয়ে পড়বো সেসবও চিন্তা করছি। নতুন সবে চ্যানেলটা খুলেছি, বন্ধও করতে পারছি না। আর এদিকে দেখুন সয়াবিন না বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা শুধু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আলুটা আগে সেদ্ধ করেছি এই জন্যে মাছের ঝোলে দেবো আর সয়াবিনে দেবো বলে, ওই যে সয়াবিনের জন্য রেখেছি। আর ডিমটা দেখুন সেদ্ধ করে রেখেছি, ওটা ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করব। আর ডিমটা দিয়ে দেবো, দিলেই তাহলে খুব ভালো খেতে হবে। ওই জন্যে এটি চিন্তাভাবনা করে রেখেছি। এখানে দেখুন ভাঙন মাছটা হয়ে এসছে, এবার এটাকে নাবিয়ে দিচ্ছি। আমার এই হাতে ব্যথার জন্য না পুরো কড়াটা আমি চাগাতে পারি না, খুব লাগে হাতে। দেখবেন আমার হাতে বেল্টের দাগটাও দেখা যাচ্ছে। আমি এডিট করার সময় দেখছিলাম যে হাতে দাগটা দেখা যাচ্ছে। তারপরে হালকা করে তারপরে ঝোলটা ঢেলে নিলাম। আর এটাতেই বসিয়ে দেবো কিন্তু সয়াবিনটা। আর বেশি কিছু রান্না বন্ধুরা সেই রকমভাবে করতে পারিনি, কারণ মনটা একেবারে ভালো ছিল না, বিরক্ত লাগছিল, বিশ্বাস করুন। কোনো কিছুই যেন ভালো লাগছে না। যাই হোক, ডিমটা ভেজে তুলে নিলাম। এটা একবারেই দুবেলার মতো করে নিচ্ছি, যে রাত্রিরে আর তাহলে রাঁধবো না, ভালো লাগছিল না রান্না করতে। তা তবু করতে হবে, মনটা তো ওদিকে পড়ে আছে। যতই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন বা ছেলে মেয়ে যার সঙ্গেই বলুন না কেন, সংসারে আমাদের মহিলাদের হচ্ছে একটা সেনসিটিভ ব্যাপার, সেখানে কিছু করার থাকে না। মনটা ওইদিকেই থাকে, যতই রান্না খাওয়া করি না কেন, মানসিক একটা যন্ত্রণা ভেতরে কাজ করে, সেটা কাউকে বোঝানো সম্ভব না। সেটা যারা মহিলা তারাই জানে একমাত্র যে কি হতে পারে।
তা যাই হোক, এখানে রান্না তো হচ্ছেই, দেখছেন সব রকম মশলা টশলা দিয়ে রান্নাটা করছি। আর এখানে আদা জিরে ধনে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ বাটা করেছিলাম না, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, ভুলে গেছিলাম বলে। দিয়ে এবারে ওই একটু মানে ইয়েটা দেবো, সসটা দিয়ে দিলাম। সসটা দিলে না টেস্টটাও ভালো লাগে, ওই জন্যে দিয়ে দিলাম। আর ছেলে একটু ভালো রান্না না হলে খেতে চায় না, নাতনিটাও তাই, ওই জন্যে। আর এখানে দেখুন সয়াবিনটা আর আলুটা একসঙ্গেই দিয়ে দিলাম, আলাদা করে আর ভাজলাম না, কারণ ধৈর্যে আর ভালো লাগছে না। কেন ওদিকে কি হচ্ছে, আমি যেহেতু নিজে যেতে পারিনি, নাতনিটা বাড়িতে রয়েছে বলে। নাতনি যদি আজকে না থাকতো তাহলে কিন্তু আমি ওদের সঙ্গে চলে যেতাম, কারণ আমি আর ধৈর্য রাখতে পারছি না যে ওখানে কী হচ্ছে না হচ্ছে, কর্তাকে কোথায় ভর্তি করলো, কি করলো, মানে কোথায়, মানে ওখানে মানিপালেই ভর্তি করেছে, কিন্তু তাহলেও মানে কি হচ্ছে না হচ্ছে মনটা ওখানেই পড়ে আছে। হ্যাঁ, কেন ব্লকেজ পাওয়া গেছে যেহেতু, সেহেতু কী হবে না হবে এটা একটা টেনশান কাজ করছে, যে বাইপাস হবে না পেসমেকার বসবে না স্টেন বসবে। তারপরে দেখুন এখানে সয়াবিনটা করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে একটু করে নিলাম, নিয়ে আর কি মশার উৎপাত, হ্যাঁ সবসময় কামড়াচ্ছে। আর এখানে দেখুন গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ডিম কটা দিয়ে আর চাপা দিয়ে দেবো। আর এখানে নুন মিষ্টি ঠিক হয়েছে কি না একটু চেখে দেখে নিলাম, কারণ মনে পড়ছিল না যে নুন দিয়েছি নাকি, তারপরে একটু কম হয়েছিল, দিয়েছিলাম কিন্তু একটু কম হয়েছিল বলে আবার সবগুলোই সমানভাবে দিতে হলো। সবথেকে মজার কী বলুন তো, এই তরকারিটার মধ্যে নুন মিষ্টিটা ঠিক মতো না হলে দেখবেন বিস্বাদ বিস্বাদ খেতে লাগে, ওই জন্যেই ঠিক মতো যদি না মশলা মানে নুন মিষ্টিটা পড়ে সেটা ভালো লাগবে না খেতে, সেই জন্যে। এবার তাহলে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, একটু ফুটতে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর রেখে দেবো, তাহলে এই রান্না কমপ্লিট। আর ভাতটা গরম করব। তারপরে চলে এলাম, দেখুন বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সেগুলোকেও তুলে নিচ্ছি, ভাঁজ করে নেব, কারণ সব পড়ে আছে, সেগুলোকে ভাঁজ করে না নিলে অসুবিধে হবে, তাই জন্যে আবার এইগুলোকেও আর কি তুলে নিচ্ছি। দেখুন প্রচুর জামা কাপড়, সেগুলোকে সব একটা একটা করে তুলে নিচ্ছি, নিয়ে ঘরের মধ্যে এসে সব ভাঁজ করে নেব। তাহলে বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাকে মতামতে জানাবেন কেমন লাগছে আপনাদের। আর বুঝতেই পারছেন এরপরে চলে যাব কিন্তু আমি, হ্যাঁ, যে আমার কর্তাকে দেখতে যাব বিকেলে, মানে যেটা আর কি ভিজিটিং আওয়ার 4টে থেকে 6টা, তার জন্যে তাড়াহুড়ো করছি রেডি হওয়ার জন্যে। প্রচণ্ড বাইরে রোদ্দুর, জামা কাপড়গুলো তুলে আনলাম, এবার সব ভাঁজ করব। সকাল থেকে ভালো করে আপনাদের সঙ্গে কথা বলিনি, সেই গুড মর্নিং বলে আর বন্ধ দিয়ে দিয়েছি। আসল বারবার ফোন আসছে, আর কর্তা ওখান থেকে ফোন করেছিল, বললো হাতে চ্যানেল করে দিয়েছে, এখন কখন কি পরীক্ষাটা হয় সেটা বোঝা যাচ্ছে না, ডাক্তারবাবু না এলে বোঝা যাবে না, সেই জন্যে আর কি চ্যানেলটা করে রেখে দিয়েছে। এখন বলছে রাত্রিরেও করতে পারে, আবার হয়তো যখনই করবে তাকেও কনফার্ম করে দেবেন যে কখন হবে। রাত্রিরে হলে ছেলেদের সব থাকতে হবে, আর কারণ হাটের তো রাত্রিরে থাকতে হতে পারে, ওদের হতে পারে না, হবে। আর যদি দিনের বেলা করে তাহলে তখনও গিয়ে আবার থাকতে হবে, দেখা যাক। আর না যদি আজকে যদি না করে তাহলে কালকে যেটা সুবিধা হয় ডাক্তারবাবু, দেখা যাক কি বলে সেই
তবে ভালো ডাক্তার। ওটা হচ্ছে কি বলো তো, আই। তো বাচ্চা না, ওকে সময় দিতে হচ্ছে, চান করালাম, রান্না করলাম। দেখ, এটা দেখাতে হবে। হ্যাঁ, ক্লে দিয়ে বানিয়েছে আই, এই দেখুন আই বানিয়েছে ক্লে দিয়ে। ঠিক আছে, একটা ফোন আসছে। এই যে আমার মানা আর আমি দুজনে বাড়িতে রয়েছি, তাই না? হ্যাঁ, দুজনে বাড়িতে রয়েছি। দাঁড়া, চশমা পরি, দেখতে পাচ্ছি না, চশমা খুলে দিয়েছি। আচ্ছা, আমরা দুজনে বাড়িতে আছি। হ্যাঁ, আর ওর বড় মা কাজ করছে, মানে আমাদের গোবিন্দ মা কাজ করছে ওদিকে। আমার রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, আর জামা কাপড় আমি ভাঁজ করছি, আর এই পুচকিটা আমার কাছে রয়েছে, তাই না? ওর মা বাবা এবার আসছে। আমার দাদা হসপিটালে। হ্যাঁ, দেখেছেন কত বুদ্ধি। ওর মা এক্ষুনি ফোন করে, দাঁড়া আমার কথাটা বলতে। হ্যাঁ, ওর মা এক্ষুনি ফোন করেছিল, করে সব আমাকে বললো। এই হাই বন্ধুরা নয়, হাই আন্টিরা। তোমার তো আন্টি হয়, তোমার কি বলবো, জেঠিমা হয়। জেঠিমা এইদিকে? হ্যাঁ, জেঠিমা তো ওইদিকে। কোন দিকে? জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আমার নাতনি খুব বায়না করছিল, ও নাকি ভিডিও করবে, তাই জন্য ওইটুকুনি আপনাদের একটুখানি দেখালাম। ও বলছে আমি ব্লগ বানাবো বলে ওই রকম বায়না করছিল বলে ওইটুকুনি আপনাদের দেখালাম। চলে এসেছি বন্ধুরা হসপিটালে। এসে দেখুন এই রাধাকৃষ্ণের সামনে দাঁড়িয়ে একটু প্রার্থনা করে নিলাম, নিয়ে আর ওখানে দাঁড়িয়ে আছি। দেখুন আমার কর্তা বেডে। এখানে কিন্তু না কোনো ক্যামেরার অ্যালাউ নেই, কিন্তু আমি যখন তুলেছি কেউ খেয়াল করেনি, আমি তুলে ফেলেছি। তারপরের দিন যখন ছেলে বলছে মা এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তখন আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। আর দেখছেন কোন ঘরে রয়েছে, সব রকম ফেসিলিটি রয়েছে। এমনকি মানে একদম নার্ভাস হবে না। 4 নম্বর বেডে ছিল, আর প্রচণ্ড সুযোগ সুবিধে এখানে সব রয়েছে। এমনকি ইসিজির যে জায়গাটা সেটাও মানে ওর পাশেই রয়েছে। অক্সিজেনের দেয়ালের ভেতর থেকে যে অক্সিজেন। আমরা একটা দোকানে ঢুকলাম, ছেলে এরা সবাই বললো একটু চা খেতে হবে বিকেলে, তাই একটু ঢুকলাম। এত টেনশানের মধ্যেও বন্ধুরা 1 কাপ চা পেয়েছি, যেন অমৃত লাগলো, কারণ মাথাটা বড্ড ধরে গেছিলো। এটা হচ্ছে শুক্রবার ভর্তি হয়েছে, শনিবারের ব্লগ এটা, পরের দিনের সকালের ব্লগ এটা আপনাদের দেখাচ্ছি। কারণ আমি ওই দিন চলে আসার পর না আর মানসিকভাবে ভালো লাগছিল না, মনটা খুব খারাপ বলে ব্লগ আর বানায়নি। রান্না বান্না তো করতেই হবে, দেখতেই পাচ্ছেন। এখানেও সেই ওই মাছই রাখা ছিল ফ্রিজে, তা নাতনিটা খাবে আর ছেলে খাবে, ওই জন্য মাছটা করে দিলাম। আমরা খুব একটা ভালো নেই, মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই, কারণ আমার কর্তা তো হসপিটালে ভর্তি আছে, অ্যাডমিট আছে, আর ওর স্টেন বসেছে। কালকে 99% ব্লকেজ পাওয়া গেছে, সেই জন্যে স্ট্রেন বসেছে। আর ওই জন্য হসপিটালাইজড, সেহেতু আইসিইউতে এখনও রয়েছে। বুঝতেই পারছেন হার্টের ব্যাপার, সেই জন্যে আমি সেইভাবে আপনাদের ব্লগ পৌঁছতে পারছি না, আমাকে মার্জনা করে দেবেন। কিছু করার তো নেই, কারণ ওই দিকটা আমাকে আগে দেখতে হচ্ছে, ব্লগের থেকে ওইটা বেশি জরুরি। কারণ একটা মানুষের জীবন বাঁচনটা বেশি প্রয়োজনীয়। আমি ব্লগ না করলেও আমার চলে যাবে, কিন্তু একটা মানুষকে আগে বাড়িতে ফিরিয়ে আনাটা আমার বেশি দরকারি, সেই জন্য বুঝতে পারছেন। আর এখানে তো রান্না বান্না করে খেতে তো হবে, সবাইকে মুখে তো দিতে হবে, সেই জন্য রান্না করছি।
এই ও কিনে রেখে গেছিলো ভাঙন মাছ, সেটাকে বের করলাম। নাতনিটা তো খাবে, ছেলে অফিস থেকে এসে খেয়ে আমরা সবাই যাব, কিন্তু দেখি আইসিইউতে তো একজনের বেশি অ্যালাউ নেই। যাব, এমনি ঘুরে চলে আসবো, বাড়ির গাড়ি যাবে তো অসুবিধা হবে না, কিন্তু যাব, ইচ্ছে আছে। কালকেও গিয়েছিলাম, কালকে ঘুরে এসেছি। আর কালকে তো ধরুন জেনারেল ওয়ার্ডে ছিল, তখন কোনো বেডে ছিল, তখন কোনো অসুবিধে হয়নি। দেখা সবাই একজন একজন করে গিয়েছিলাম, গিয়ে দেখা করে এসেছিলাম। কিন্তু এখন তো দেখা করতে দেবে না, এখন ওই একদিন ছাড়া দেখা করতে দেবে না, কি মশা, দেখা করতে দেবে না। সেই জন্যে এখন ছেলে আগে যাবে, তারপর আমরা মোটামুটি গেছি সেইটা জানতে পারলেই ওর হবে। আর ও আইসিইউতে থাকতেই চাইছে না, সমানে বলছে না আমি জেনারেল বেডে চলে যাব, আমার ভালো লাগছে না ভালো লাগছে না করছে, কিন্তু বললে তো হবে না, পেশেন্টের কথা ডাক্তার কেন শুনবে। এই অবস্থা চলছে আমাদের, আপনাদেরকে আপডেটটা দিলাম। মানসিক খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাড়ির যদি লোকই যদি অসুস্থ হয়ে যায় বন্ধুরা, সেখানে কি আর কিছু ভালো লাগে? এই হচ্ছে ব্যাপার। তা এই আর কি, তা করে নিই, রান্নাবান্নাগুলো করে নিয়ে আমি আর মৌ তো খাবো, আর ছেলেও খাবে এসে, ছেলে খেয়ে আবার আমাদেরকে নিয়েই বেরোবে। তাড়াতাড়ি করে নিই রান্নাবান্নাগুলো। খুব ধোঁয়া, তাহলে এই যে দেখুন এখানে আদা দিয়ে দিচ্ছি, এই আদা জিরে দিয়েই করবো এটা। এবার এটাতে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটুখানি গা মরা মরা আর কি মাছটা করব। আর ওই জন্যে দেখুন গরম জলে দিয়ে দিলাম। আর আমি যেরকম নুন মিষ্টি, তারপরে কাশ্মীরি লঙ্কা একটু মানে সব রকমই দিয়ে দিলাম, হালকা পাতলা করেই মানে রান্না করি আমি, জানেন তো বরাবরই। খুব রিচ রান্না আমি করি না, কারণ বিশাল তেল দিয়ে বা এ দিয়ে এই যে রান্না ভালো হবে এটা আমি পক্ষপাতী নয়, কিন্তু অল্প তেলেতেও রান্না ভালো সুন্দরভাবে করা যায়। আবার অল্প মশলা দিয়েও কিন্তু একটু কষিয়ে কষিয়ে ভালো করেও রান্না করা যায়, আমি এটা মনে করি। যদি অনেকের ধারণা যে বোধহয় খুব তেল ঝাল মশলা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা যায়, কিন্তু এটা ভুল ধারণা। রান্নাটা যে যার আর্ট, নিজের মতোই রান্না করলে সেটা সুস্বাদু হতে বাধ্য। রান্না করতে করতে ভাবলাম একটু ছাদে গাছগুলোর অবস্থা একটু দেখে আসি, কীরকম হয়ে আছে জানি না। তা একটু গেলাম, গিয়ে দেখুন না এই ফুলগুলোর কালার দেখুন, হ্যাঁ খুব সুন্দর জবা হয় আমার গাছে। তা একটু দেখলাম, আর এই দেখুন এই এই কী বলে এটাকে, নামটা ভুলে যাই। তা যাই হোক, এই গাছের ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে, অ্যাডামাস, দারুণ হয় ফুলটা, অ্যাডানিয়াম না কি বলে ওই গাছ আর কি। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:15, ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে কাজ অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে, করছি। ওইদিকে পুজো আচ্ছাও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে আমার কর্তাকে ছাড়বে হসপিটাল থেকে, কালকে হসপিটাল থেকে ঘুরে এসেছি। হসপিটালে ক্যামেরা একদম অ্যালাউ নেই, আমি তাও চুপি চুপি দু একটা মানে ক্লিপিং ছোট ছোট করে তুলেছি, নিয়েছি।
যেগুলো আপনাদের খুব দরকার জানানো। তা ও তো স্টেন বসেছে জানেন। আর আপনারা জানেন কি না জানি না, হ্যাঁ জানেন, কেন কালকের আমি ভিডিও করে বলে দিয়েছি যে স্টেন বসেছে, কিন্তু আমি এখনও ভিডিওটা ছাড়তে পারিনি নানা রকম সমস্যা। তা যাই হোক, আজকের মৌ আর ছেলে যাবে করতে, আজকে ছেড়ে দেবে তো ওই জন্যে যাবে, গিয়ে ছাড়াবার জন্যে যাবে। তা যাই হোক, ওই জন্যে আমি আর নাতনি বাড়িতেই থাকবো। আর একটু রান্নাবান্নার দিকে ঢুকে যাচ্ছি, রান্না করতে হবে, নাতনি খাবে, আর ওরা রুটি খেয়ে চা খেয়ে বেরিয়ে যাবে আর কি। এখন ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো সেরে বেরোচ্ছে। নাতনি এখনও ঘুমোচ্ছে, নাতনি উঠছে না। অনেক চেষ্টা করা হচ্ছে, ছুটি তো ওই জন্য ঘুমিয়েই যাচ্ছে। আর শরীরটাও তো ভালো না, সর্দি টর্দি করেছে ওই জন্য। তা আমি এখন খেয়ে তো বেঁচে থাকতে হবে, ওই জন্য কর্তার সঙ্গে কথা হয়েছে সকালে, এখন মোটামুটি ও সুস্থ আছে। আর সকাল 5টায় উঠে পড়েছে ঘুম থেকে, উঠে পড়ে ওরা তো ওষুধ, তারপরে প্রেশার মাপা, তারপরে নানা রকম আর কি ট্রিটমেন্টগুলো করে, যেগুলো আর কি দরকার করে, তারপরে ওদেরকে চাটা দিয়ে দিয়েছে, তারপর ব্রেকফাস্টও হয়ে গেছে। কর্তাকে ছানা দিয়েছিল, তারপরে হচ্ছে পেঁপে দিয়েছিল, তারপরে চাউমিন দিয়েছিল সকালে। আচ্ছা, একটু পরে করছি, কর্তা ফোন করছি। বন্ধুরা কি বলুন তো, একের পর একজন চলে আসছে। তারপর কর্তা ফোন করেছিল ওখান থেকে, ওই আজকে ছুটি দিয়ে দেবে, সেই জন্যে আর কি ও খুব ব্যস্ত হয়ে রয়েছে, আনন্দ হচ্ছে আর কি, ছুটি দিয়ে দেবে। তা সেই কখন আসবে এইসব ফোনেতে জিজ্ঞেস করছে। তা ওরা যাবে, আমি তো নাতনিকে নিয়ে থাকবো, আমার আর যাওয়া হবে না। তা আমি গিয়েই বা কী করবো, ওরাই যখন যাচ্ছে গাড়ি নিয়ে, আমার আর চিন্তা নেই, বাড়িতে গাড়ি রয়েছে, আবার চিন্তার কী বলুন। তা যাই হোক, আমি মানুষটা বাড়িতে এলেই আমার শান্তি, আর কিছু দরকার নেই। ভালো থাকুক বলুন, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। আমাদের আর কি আছে বলুন। ওরা যদি ভালো থাকে, ওদের নিয়েই তো বেঁচে আছি আমরা, তাই না বলুন। আমরা তো স্বামী, ছেলে মেয়ে এছাড়া কি বুঝি আমরা, ওদেরকে নিয়েই তো বেঁচে আছি। ওদের জন্যই সব কিছু সহ্য করে, মুখ বুজে সব কিছু করি, ওদের জন্যই তো বলুন। যাই হোক, ওই এসেছিল, একজন ভদ্রলোক এসেছিল আর কি বাড়ির পাশে, শুনেছে যে আমার কর্তার এরকম কন্ডিশন, তা ওই জন্যই দেখা করতে এসেছিল, এসে আর কি কথাবার্তা বলছিল। ওই জন্যে ক্যামেরাটা অন করিনি, কারণ ওটা উচিত না, সবাই তো এগুলো করে না। আর কি অন করবো, আসল কি বলুন তো, মানসিক দিক থেকে না ভিডিও করতে ইচ্ছে করছে না। ও বাড়িতে এলে আপনাদের দেখাবো, হ্যাঁ, আপনাদেরকে দেখাবো যে বাড়িতে ফিরেছে, এটাই। আর ওখানে তো ওই হসপিটাল, বড় হসপিটাল তো ওইসব জায়গা, তা ওখানে ক্যামেরা ট্যামেরা কোনো অ্যালাউ নেই, বাইরে থেকেও অ্যালাউ নেই, সিসি ক্যামেরা ট্যামেরা সব বসানো, বুঝলেন তো। তা সব করা আছে, ওই জন্য কোনো অ্যালাউ নেই। ওই জন্যে আর কি কিছু মানে আমি তো জানতাম না, আমি ফট করে একটা ভিডিও করে ফেলেছি। করার পরে চিন্তা করছি যে পরে ছেলে বলছে, মা তুমি যেন এখানে কোনো ভিডিও করো না, হ্যাঁ, কারণ এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এই মানে মোবাইলের ইয়েতে অ্যালাউ নেই। আমি বললাম, এই বাবা, আমি তো করে ফেলেছি রে। তা বলে, যা করেছো আর করো না। আমি বললাম ঠিক আছে, তাই হবে বলে আর কিছু করিনি, বুঝেছেন তো। ওই জন্য আর আপনাদেরকে কিছু দেখাতেও পারিনি বা না, তা যেটুকু করেছি সেটুকু আপনাদেরকে দেখিয়ে দেবো,
ওখানে একটা রাধাকৃষ্ণ আছে, ওখানে সবাই মানত করে জানেন তো। ওই রাধাকৃষ্ণর কাছে সব রূপোর মানে সোনা রূপো দিয়ে ঠাকুরকে মানে পুজো দেয় ওখানে। দেখলাম মানে সবার মানত করা আছে। বাচ্চাদের ব্যাপারে হয়তো মানত, রূপোর দেখছি ওই সেই বাচ্চারা হাতে পরে না বালা টাইপের ছোট ছোট ঝুমঝুমি দেওয়া, ওইগুলো সব মানত করা আছে। তারপরে পায়ের মল জানেন তো, সব যে ঠাকুরকে মানে করা আছে আর কি, মানত করে করে রেখেছে তারা, হয়তো ভালো হয়েছে তাই জন্যে ওরা ঠাকুরকে দিয়েছে। সেগুলো মানে আমার তোলা আছে, দেখাবো আপনাদের। খুব ভালো ভালো লাগলো খুব। তা রাধাকৃষ্ণটা পুরো পাথরে, খুব সুন্দর। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ও মানে আমি এখন রান্না বান্না এইসব দিয়ে আর রান্নাটা করে টোরে মানে যা করব ওইগুলো যা দেখানোর দেখিয়ে দেবো। তারপরে আবার সেই যখন ও ফিরবে তখন ওই ব্লগটা আমি দেখাবো যে ও বাড়িতে ফিরেছে বলে আমি কিন্তু ব্লগটা শেষ করব। কারণ তখন তো একটু ব্যস্ততা থাকবে আমার, যেহেতু ও বাড়িতে ফিরেছে মানে একটুখানি মানে বসানো করা নানা রকম থাকবে, তাই জন্য। তাহলে এখন ব্লগটা দেখতে থাকুন, আমি রান্না বান্নাগুলো সেরে নিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থিত হব। আমি এখন কিন্তু আনাজগুলো কাটছি, দেখুন আনাজগুলো কাটছি। এখানে এই যে টমেটো একটু চাটনি করব, আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ কলি, আর এখানে হচ্ছে এই যে ফুলকপি। হ্যাঁ, এই সব দিয়ে একটা দেখি যদি তরকারি কিছু করা যায়। হ্যাঁ, এইগুলো করব হয়তো, কারণ এই যে টমেটোগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, এইখানে এই যে লাল লাল মতো এইখানটা একটু টিপে মতো হয়ে গেছে, এই জন্য এইগুলো একটু চাটনি করে রেখে দিলে মৌরৌরা খেতে পারবে। আর ডাক্তার যা ডায়েট চার্ট করে দেবে সেই হিসেবেই তো চলতে হবে, এই জন্যে। আর কি করব বলুন বন্ধুরা, কপালে ঠাকুর যা করবে তাই আমাদের মেনে নিতে হয়, মেয়েদের কিছু করার থাকে না। আর আমি তো কিছু বুঝি না, জানি না, আমার মাঝ রাস্তায় ছেড়ে দিলে আমি হারিয়ে চলে আসব, এমনই মানুষ আমি। আমায় নিয়ে খুব সমস্যা, কিছুই চিনি না, জানি না, বুঝি না। আর ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, আমি রান্নাঘরে যাই, রান্নাটা করি। বন্ধুরা আমার আজকের মেনু দেখুন, ফুলকপি আলুর একটা ওই তরকারি মতো করে রেখেছি ঝোল ঝোল করে, চাটনি, আর এই যে মাংস টক দই দিয়ে করেছি কিন্তু, দেখেছেন তো। আর এটা হচ্ছে পোস্ত দিয়ে পেঁয়াজকলি, কুমড়ো, আলু, তারপরে যা সবজি ছিল সব রকম দিয়ে আর কি করেছি। এটা খুব ভালো লাগে খেতে, এই জন্য করলাম, একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। আর এখানে হচ্ছে এই যে ভাত, এবার নাতনিকে খাওয়াবো, চান করাবো, তারপরে খাওয়াবো। আর ওখানে গোবিন্দর মা এই যে ওটা মেজে দিচ্ছে, মাজছে। আর চলুন, এই মায়ের জল ভরেছো গোবিন্দর মা? আর এই যে জামা কাপড় সব ভাঁজ করছি, ওই যে দেখতে পাচ্ছেন সব এদিক ওদিক হয়ে আছে। আর পাম্প তো অনেকক্ষণ চলছে গোবিন্দ মা, উঠছে না কেন জল? এই সবজিগুলো সব ভেজানো আছে। আর এখানে বাঁধাকপি কিনেছি, কুমড়ো কিনেছি, এগুলো তো ধোয়া যায় না, এগুলো ধোয়া হবে না। এই যে ফুলকপি 3টে কিনেছি 100 টাকা দিয়ে। ওইখানে আলু ভেজানো আছে, ওই যে। আর এখানে হচ্ছে এই যে, আর এই যে বেড়ালগুলো খাচ্ছে। খাচ্ছে খাওয়া। আর ওদিকে পাম্প চলছে, আর এই যে নাতনি বসে আছে এখানে। আর করব,
ওগুলো গাছের গোড়ায় দিয়ে দিও। হ্যাঁ, ওটা মাছ দেওয়া হবে, গাছের গোড়ায় দিয়ে দেবে। এটা মেজে দেবে। আচ্ছা, বসিয়ে দেবো। আর এই যে এই বিস্কুট দিয়ে দিয়ে নাকি ওই যে ঘর করছে, ওই যে বালিশ, এটা বালিশ হচ্ছে। ওই দেখুন কি করছে, কি করছো মা? এটা বালিশ, বালিশ করো। ও বালিশ আঁকছে দেখুন, বারবন বিস্কুট দিয়ে। ওই কি করছে, বুদ্ধি তো আছে। বালিশটা যে ওই রকম ডিজাইন সেটাও ভালো মতো জানে। ওই দেখুন করেছে। আমরা এটাকে বর্গক্ষেত্র বলতাম, আর ওরা এই করেছে, এই আয়তক্ষেত্র বলতাম, সরি। আর ও করছে মানা চান করতে হবে, চলো। এই দেখো আমার দিকে তাকাও, চলো চানটা করতে হবে, চলো। তার মধ্যে বন্ধুরা দেখুন ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা তো নিত্যদিনেরই কাজ জানেন, তা ওইগুলোও সেরে নিচ্ছি। বসে থেকে কি করব, বাড়িতে কেউ নেই, নাতনিটা আর আমি রয়েছি, ছেলে বউ দুজনে গেছে, আর আমার মেজো দেওরও গেছে, হ্যাঁ, ওকে আনতে। তা খুব তাড়াতাড়ি ওদের কাজ হয়ে গেছে, প্রসেসিংয়ের কাজ সব শেষ হয়ে গিয়ে ওরা 4টের মধ্যে বাড়ি চলে এসছে। হ্যাঁ, এসে কিন্তু ছেলে মৌ কেউ খায়নি, মৌয়ের শরীরটা খারাপ করেছিল, আর ছেলেও কেউ খায়নি। সব তরকারি যা রান্না করেছিলাম সব তুলে রেখে দিলাম, আমি শুধু একা খেয়েছি। ওরা বলল আসতে অনেক দেরি হবে, সেই জন্যে আমি খেয়ে নিয়েছি। আর এটা দেখেছেন একই কালারে কি সুন্দর প্রদীপটা, ওই পাশে রেখে দিয়েছি একটু সাজিয়ে। আর এই টেবিলগুলো সব মুছে নিচ্ছি পরিষ্কার করে। চলে এলাম একেবারে রাত্রিরে বন্ধুরা। হ্যাঁ, এই যে রুটি করছি, আমার কর্তা খাবে রুটি, তাই জন্যে রুটি করছি, আর আমরাও খাবো রুটি, তাই জন্যে রুটি করে নিচ্ছি। আর নাতনি বলল লুচি খাবে, তাই জন্যে ওর জন্যে 3টে লুচি ভেজে দেবো। আর ময়দা মেখে ওই যে পাশে হলুদ এটাতে চাপা দেওয়া আছে, হ্যাঁ, ওটাতে ময়দা মাখা আছে, একটু পরে করে দেবো। আমার কর্তাকে আগে খেতে দিয়ে দেবো, কারণ ওর টাইমে খেতে হবে এখন। এই যে রুটি হয়ে গেছে। দেখুন বাড়িতে ফিরেছে আজকে বিকেল 4টে নাগাদ। দাঁড়াও একটা করে। এই যে হার্টের রুগী স্টেন বসিয়ে বাড়িতে ফিরেছে। আর এই যে কোথা দিয়ে হয়েছে জানেন, এই যে হাতটা দেখো, এই দেখুন এইখান থেকে হাতে ফুটো করেছে, করে এখান থেকে এসে এই বুকে বসেছে। আর এখানে চ্যানেল করা ছিল, এই যে গায়ের লোম টোম সব তুলে দিয়েছিল এখানে, এই যে, আর এই যে চ্যানেল করা ছিল। আর ওই হাতের মেন ওখান থেকে আর কি ওটা হয়েছে, এখান থেকে গেছে। আর একটু এই যে গরম টরম করছি, খেতে দেবো। এই যে সকালবেলা যা রান্না করেছি সেইগুলোই। আর এই যে একটু সব গরম করছি, ওর তো এখন খাওয়া একদম মানে বাঁধা ধরার মধ্যে। এখন উল্টো পাল্টা কিছু মাংস টাংস দেওয়া যাবে না, স্টু ছাড়া ডাক্তার বলেছে দেওয়া যাবে না, তাই সেই বুঝে আর কি দিতে হচ্ছে, বুঝেছেন। আর রুটি করে রেখেছি, রুটি খাবে। আর এই তরকারিগুলো সব গরম করেছি, এই তরকারি খেতে পারবে, এটা পোস্ত দিয়ে করেছি হালকা করে। ওখানে ভালোই ওরা অত মানামানি করে দেয়নি, ঠিকই দিয়েছে, মানে বুঝে শুনেই দিয়েছে, তবে ভালোই মানে দিয়েছে। আর এবার নাতনি একটু লুচি খাবে বলছে, একটু লুচি করে দেবো একটু পরে। তার আগে ওকে খেতে দিয়ে দিই, ও টাইম হয়ে যাচ্ছে খাবার, ডাক্তারের একটা টাইমের মধ্যে। তাহলে বন্ধুরা সামনে চলে এলাম, আর বাড়িতে মানে ফিরেছে, খুব আনন্দ। আর ওকে একটু দেখাশোনার জন্য মানে একটু কেয়ারে রাখতেই হবে, বুঝতেই তো পাচ্ছেন মানে যা হয় আর কি, সেই জন্যে। আর এইবার খেতে দিয়ে দেবো। আর এখন ঘড়িতে বাজে এখন 9টা 20।
এইবার ওকে খেতে দিয়ে দেবো, কারণ ওখানে একটা চাট দিয়ে দিয়েছে, কি খাবে না খাবে, কীরকমভাবে চলবে সব দিয়ে দিয়েছে, হাটের যা মানে বুঝেই দিয়েছে। তা সেইটা এবার করে এখনই খেতে দিয়ে দেবো। তরকারি কত গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে আমার কর্তা বাড়ি এসছে, এটাই সবথেকে বড় খুশির খবর। ভালো আছে, স্ট্রেন বসেছে, 99% ব্লকেজ ছিল, সেটার জন্যই ওর স্ট্রেন বসেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকবেন আমার, যারা নতুন সাবস্ক্রাইবটা করবেন। হ্যাঁ, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার কালকে সকালে দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।